হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সকাল সকাল সুপ্রভাত জানাই সকলকে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমাদের কাছে একটা বিশেষ দিন, বলে বোঝাতে পারবো না এই দিনটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মুখ নিঃসৃত বাণী শুনিয়েছিলেন। তো যে বাণী শুনিয়েছিলেন সেটাই আজ ভগবদ গীতা নামে আমরা জানি। তো ভগবদ গীতায় সমস্তটা রচিত আছে। তো আজ একটা বিশেষ দিন, ওই দিনটা উপলক্ষে আজ সারা দেশে গীতা জয়ন্তী হিসেবে পালিত হয়। তো এই গীতা জয়ন্তী উপলক্ষে ভগবানের অশেষ কৃপা, অনেকে অনেক দূর দূর থেকে এসেও শুনতে পায় না। তো সেখানে আমরা অনেকটা কাছে এবং সকাল থেকে খুব এক্সাইটেড আমরা যে কখন পৌঁছাবো। সারা বিশ্বে যেটা হয়নি, আজ আমাদের কলকাতা শহরে হবে 1,00,000 কণ্ঠে গীতা পাঠ, যেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর আমরা ভাবছি কখন পৌঁছাবো এবং 1,00,000 কণ্ঠে গীতা পাঠ শুনবো এবং নিজেদের জীবন সার্থক করব। এই 1,00,000 কণ্ঠে গীতা পাঠ একই সঙ্গে হবে। এখানে উপস্থিত থাকবে দুয়ারিকার শ্রী গুরু বা মহন্ত দ্বারকার শঙ্করাচার্য দয়ানন্দ সরস্বতী, আর সে সঙ্গে থাকবেন পুরীর দৈতাপতি। তো তাদের সান্নিধ্য পেয়ে, তাদের দর্শন পেয়ে নিজেকে অনেক ধন্য মনে করব। এখানে আরও অনেকে থাকবেন, তার মধ্যে গীতা পাঠে গলা মেলাবেন অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষও, যেমন ইমান আলী শেখ, লয়েজ লস্কর। তো এখানে সর্বধর্ম সমন্বয়ে গীতাপাঠ হবে। তো আমরাও সেখানে পৌঁছাচ্ছি। এখন ভোরের আকাশটা সবে আলো পুষ্পটিত হচ্ছে। তো আমরা সকাল সকাল রেডি হয়ে পড়েছি, এবার এগোবো আমরা গীতাপাঠ শোনার জন্য। আমরা এখন বেরিয়ে পড়েছি, দেখুন চারপাশটা কুয়াশা ভর্তি। তো মালঞ্চ বাজারে আসবে বাস, ওখান থেকে আমরা উঠে যাব। চারিদিকে ঘন কুয়াশা, সামনে ওই দূরে রাস্তা দেখা যাচ্ছে না, এত পরিমাণে কুয়াশা পড়েছে। আমরা চলে এসেছি মালঞ্চ, বাস আসবে, অপেক্ষা করছি কখন বাস আসে। আমরা বাসে উঠে পড়েছি, যাচ্ছি ব্রিগেডের দিকে। এই যে সমস্ত বাসগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে, সবাই একটু বাইরে ফ্রেশ হয়ে নিল, তারপরে আবার আমরা সবাই বাসে উঠে পড়ব। এখানে মামা বসে বসে বাসে গীতা পাঠ করছে। শারদী আমার বোন, আর শারদী ভগবান শ্রীকৃষ্ণ, যার অনুষ্ঠান সে যদি না হয়। মামাকে আমার আগে বাসে নেওয়া হয়ে গেছে। এই যে ফটো তুলতে হয় না, ভিডিও ভেতরে 6 জন লোক বসে আছে, তোমরা নেমে গেছো বাস। এখানে ভিতরে এন্ট্রির জন্য রেজিস্ট্রেশন করানো হচ্ছিল।
তো আমাদের আগেই রেজিস্ট্রেশন করানো ছিল, সে কারণে আমরা সবাই ভিতরে প্রবেশ করলাম। এসেছি ব্রিগেড ময়দানে, প্রচুর লোকের সমাগম। আস্তে আস্তে আরো অনেক লোকজন আসছে। দেখুন কত লোক এসেছে দূর দূরান্ত থেকে। আমরাও এগোচ্ছি আস্তে আস্তে, স্টেজের কাছে যাওয়ার চেষ্টা করছি। আমরা প্রায় একদম স্টেজের কাছে পৌঁছে গেছিলাম। ওদিকে উপরে স্টেজে গুরুদেব দুয়ারকার গৌরী শঙ্করাচার্যজি প্রবেশ করছেন। জগৎগুরু শঙ্করাচার্যের পাদুকা পূজন হচ্ছে, আপনারা বসে দর্শন করুন আর ভজন সঙ্গীত শুনুন। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেবো মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী गुरुवे नमः। पश्चिम मामलाय द्वारका शारदा पीठ के परम पूज्य जगत गुरु शंकराचार्य जी महाराज का यहाँ पादुका पूजन के द्वारा आयोजन समिति के सदस्य महाराज श्री के पादुकाओं का वंदन पूजन कर रहे हैं। দেখুন কত লোকের সমাগম হয়েছে, যতদূর চোখ যাচ্ছে শুধু মানুষজনই দেখা যাচ্ছে, প্রচুর লোক এখানে। এই অনুষ্ঠানটা এখানে শেষ করতে হচ্ছে। আমাদের এরপরে অনুষ্ঠানের সময় পরিবর্তন হচ্ছে বলে আমরা এরপরে পরম পূজ্য মহারাজ সম্পাদক মহারাজ তাকে
আমি আহ্বান করছি তিনি আজকে এই সভার স্বাগত ভাষণ করবেন পরম পূজ্য বিশ্বাত্মানন্দ মহারাজ। একটু পরেই গীতা পাঠ শুরু হবে, তো এখানে বিভিন্ন জায়গায় চা বিস্কুট দেওয়া হচ্ছিল, তো আমরা একটু চা বিস্কুট খেয়ে নিলাম, তারপরে গীতা পাঠে অংশগ্রহণ করব। आचार्य के द्वारा स्थापित इस आचार्य परंपरा को गीता की रक्षा करने का दायित्व सौंपा गया है और इस गीता के ज्ञान को हमारे वर्तमान आचार्य गण এরপর গুরু শঙ্করাচার্যজি আমাদেরকে শ্রীমদ্ ভাগবত গীতা সম্পর্কে এবং হিন্দু ধর্মের যে শাশ্বত চিন্তাভাবনা সেসব সম্পর্কে আমাদেরকে জ্ঞান প্রদান করলেন। हमें सन्मार्ग पर चलाने वाले जितने भी धर्म ग्रंथ हैं उन धर्म ग्रंथों का अध्ययन करके ही हम अपनी भारतीयता को समझ सकते हैं। समझना चाहिए, सोचना चाहिए ऐसा क्या है भारत में जिससे भारत भारत सिद्ध होता है। ऐसा क्या है? एकम भारत पितरो याता, इन याता पिता महा, हमारे पिता उनके पिता वहाँ से चली आ रही है। तो होना चाहिए शिष्टाचार होना चाहिए, शिष्टाचार ही है। এখানে উপস্থিত প্রত্যেকের হাতে কিন্তু গীতা দান করা হয়েছিল। হবে আমাদের সেই মূল পর্ব গীতা পাঠ অনুষ্ঠান। গীতার মোট 5টি অধ্যায় এখানে পাঠ করা হবে।
12 নম্বর অধ্যায় পড়ব। পর আমরা কিছু ছবি তুললাম, আমাদের যেসব গুরুদেবরা গেছিলেন তাদের সাথে কিছু ছবি তুললাম। তারপরে দেখতে পেলাম আরামবাগ টিভির শফিকুল ইসলাম মহাশয়কে। ইনি আমার বেশ পছন্দের। অনেক সাংবাদিকের মধ্যে এনারও দেখা পেলাম, তো আমি একটু ভিডিও করে নিলাম। এবার আস্তে আস্তে ফিরবো আমরা বাড়ির দিকে। আপনাদের জয়, সনাতনের জয়, এখন আমাদের জয়। এটা তো বলবে যারা আছে, আরো বিরোধী পক্ষ আছে, তারা কি বলবে সেটা দেখে আমরা পরে বলবো। তারা বলার কোনো জায়গা নেই, তারা বলতে কিন্তু মানুষের মন জয় করে। সবশেষে এখানে প্রসাদ বিতরণ হচ্ছিল, তো মাঠ প্রায় ফাঁকা হয়ে গেছে, আমরা লাস্টের দিকে ছিলাম। সবশেষে এটাই বলবো, হরে কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে।